আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেদবুনিয়া আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক। আজকে আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করব সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অ্যাকাউন্টে কবে যাবে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো পর্যন্ত বেদবুনিয়া আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রস্তাব গতকাল পাঠানো হয়। মাওসির এক কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে জিও জারির পর আইবাস ডাবল প্লাসে যাবে। তারপর বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে যাবে। তবে কবে নাগাদ শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়ে তিনি আরো বলেন, আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আপনারা জানেন, এখনো কিন্তু আইবাসে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন শো করছে না। তো আইবাসে শো করার পরে যে কার্যক্রমগুলো আছে, যে ধাপগুলো অতিক্রম করতে হয়, সেইগুলি এখনো কিন্তু করা সম্ভব হয়নি। আপনারা জানেন, আগামীকাল শুক্রবার শনিবার দুদিন অফিস বন্ধ থাকবে। তারপর রোববার থেকে এসে আপনার কার্যক্রমগুলো করতে করতে কিন্তু 2-3 দিন লেগে যাবে। তারপরে হয়তো বুধবার বা বৃহস্পতিবারে, আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে, তারপরে রোববারে কিন্তু টাকাটা উত্তোলন করতে পারে। তো এমনটা যেন না হয়, অর্থাৎ মঙ্গলবার বা বুধবারের দিকে যদি অ্যাকাউন্টে ঢুকে, তাহলে হয়তো বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন উত্তোলন করতে পারবে। তো এই তথ্যটি বেদবুনিয়া আইটি অফিসিয়াল ইউটিউব থেকে আপনাদেরকে এখন জানানো হচ্ছে। পরবর্তীতে যে কোনো তথ্য অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।